এখনই যাব আমার প্রভুকে দর্শন করতে। কিন্তু সমস্যা হলো মহাদেবের যা রূপ, গায়ে ভস্ম, গলায় সাপ, হাতে ত্রিশূল, এই রূপে গেলে তো গোকুলবাসী ভয় পাবে। তাই তিনি ধরলেন এক সাধু বা জ্যোতিষীর ছদ্মবেশ। তিনি গোপীদের মাধ্যমে মা যশোদার কাছে খবর পাঠালেন যে একজন বড় ভবিষ্যৎ বক্তা এসেছেন, যিনি নন্দবাবার সন্তানের ভবিষ্যৎ বলতে পারেন। জটাধারী এক বাবাজির বেশে তিনি এসে দাঁড়ালেন নন্দবাবার দুয়ারে। সাধু বেশে মহাদেব ডাক দিলেন, অলোক নিরঞ্জন ভিক্ষাম দেহি মা। ডাক শুনে মা যশোদা বেরিয়ে এলেন, কিন্তু সাধুর দিকে তাকাতেই তিনি ভয়ে শিউরে উঠলেন। একই রূপ, বড় বড় জটা, গলায় জ্যান্ত সাপ ফনা তুলে আছে, হাতে চিমটা ও ত্রিশূল। যশোদা ভাবলেন, না না, আমার ছোট্ট গোপাল একে দেখলে ভয়ে মূর্ছা যাবে। তিনি দূর থেকেই বললেন, বাবা, আপনি এখান থেকেই দক্ষিণা নিয়ে বিদায় হন। আমার ছেলেকে দেখানোর সাহস আমার নেই, সে বড্ড ভয় পাবে।